বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গাজীপুর মহানগর থেকে আয়োজিত জুলাই বিপ্লবের অন্যতম যোদ্ধা হাবিবাই চৌধুরী বর্ষণের প্রতিবাদে আজকের এই বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে উপস্থিত আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য গাজীপুর মহানগরী সংগ্রামী সভাপতি জনাব রেজাউল ইসলাম ভাই উপস্থিত আছেন টঙ্গী শাখার সংগ্রামী সভাপতি ইকবাল কবির ভাই উপস্থিত আছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির গাজীপুর জেলার সংগ্রামী সভাপতি আসিনা আসিফ ভাই উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ এবং আমার সামনে বিপ্লবী ছাত্র জনতা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আপনারা ইতিমধ্যেই সংবাদ মাধ্যমে দেখেছেন আমাদের জুলাই যোদ্ধা হাজিবাইর উপর গুলি বর্ষণ করা হয়েছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, একজন হাজির কণ্ঠকে রোধ করে বাংলাদেশের বিপ্লবকে থামিয়ে দেওয়া যাবে না। একজন হাজিকে রোধ করে এই বাংলাদেশকে আর পিছিয়ে দেওয়া যাবে না। আজকে ঘরে ঘরে হাজি জন্ম নিয়েছে, বাংলাদেশে কথা বলার মতো প্রত্যেক ঘরে একজন করে হাজি জন্ম নিয়েছে। আমরা বিজয় সরকারকে বলতে চাই, খুব অল্প সময়ের মধ্যে এই সন্ত্রাসীদেরকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। এই বিজয় সরকারকে বলতে চাই, 5 আগস্টে করে যে কয়েকটি হত্যা ঘটনা ঘটেছে, এগুলোর যদি দৃষ্টান্তমূলক শাস্তি হতো তাহলে বাংলাদেশে পরবর্তী সময়ে হত্যা চেষ্টা করা হতো না। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, ততদিন পর্যন্ত এই সন্ত্রাসীরা এই বাংলাদেশে ঘুরে বেড়াবে, ততদিন পর্যন্ত ইসলামী ছাত্র শিবির রাজপথে তাদের আন্দোলন চালিয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আজকের সমাবেশের পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের গাজীপুর জেলার সংগ্রামী সভাপতি ইয়াসির আহমদ ভাইকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত বিক্ষুব্ধ ছাত্র জনতা, আমরা আজকে এখানে আহত বিক্ষুব্ধ হৃদয়ে উপস্থিত হয়েছে। সংগ্রামী উপস্থিতি, আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি জুলাই যোদ্ধা ইনকিলাব মঞ্চের উপর হাদিল ভাইয়ের উপর হামলা হয়েছে। সম্মানিত উপস্থিতি, সামনে আসন্ন নির্বাচনকে সামনে রাখা প্রতিবাদ সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের দুর্নীতির পাল্লা দেশকে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করছে, নির্বাচনকে বানচাল করার চেষ্টা করছে। আমরা তাদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলব। সংগ্রামী উপস্থিতি, প্রিয় গাজীপুরবাসী, এই আওয়ামী লীগের, ছাত্রলীগের, যুবলীগের এদেশের মানুষের প্রতি কোনো দায়িত্ব দায়বদ্ধভাবে পিলখানায় হত্যাকাণ্ড চালিয়েছিল, ছাত্রছাত্র হত্যাকাণ্ড চালিয়েছিল, এরা জুলাই মাসে গণহত্যা চালিয়েছিল, কিন্তু তাদের ন্যূনতম অনুশোচনা নেই। আমরা দেখতে পাচ্ছি নতুন করে দেশে তারা আবার সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করছে করে। সংগ্রামী উপস্থিতি, জুলাই যোদ্ধাদেরকে টার্গেট করে তারা টার্গেট কিলিং মিশনে নেমেছে। আমাদের স্ব স্ব জায়গায় থেকে এই সন্ত্রাসী সংগঠনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে, চমৎকার করে রাখতে হবে। জুলাই যুদ্ধে যদি হেরে যায়, জুলাই বিপ্লব ব্যর্থ হবে। সংগ্রামী উপস্থিতি, জুলাই বিপ্লব ব্যর্থ হবে, এদেশের প্রেসিডেন্টের আগমন ঘটতে পারবে। আমরা নতুন করে আর কোন প্রেসিডেন্ট, আর কোন সন্ত্রাসীকে এদেশে আসতে দেব না। হাতের ভাষায় বলতে চাই, চাল দেব কিন্তু জুলাই দেব না। চাল দেব তবু দেশের শিল্প প্রভুত্ব আমরা দেখিয়ে দেব। চাল দেব তবু আমরা লক্ষ্য করে প্রেসিডেন্টকে এদেশে আর আগমন করতে দেব না। সংগ্রামী উপস্থিতি, এই জাতির যে কোনো কার্যক্রমকে, যে কোনো জুলুমে ছাত্র শিবির সবসময় অপ্রতিরোধ। যে জায়গাতেই জুলুম, সেই জায়গাতেই
নিয়ামক বিপ্লব সংগ্রামী উপস্থিতি আগামী যে কোনো আন্দোলনে আপনাদেরকে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান জানিয়ে এই নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ এদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ, ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমাদের এই সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তামিল মিল্লাত তামিল মাদ্রাসা কমিটি শাখার সংগ্রামী সভাপতি জনাব ইকবাল কবির ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী ছাত্র বন্ধুরা, আপনারা জানেন আজকে আমাদের বাংলাদেশে জুলাইয়ের অন্যতম সংগ্রামী যোদ্ধা ওসমান হাদি ভাইয়ের উপর হামলা করা হয়েছে। এই হামলার আমরা তীব্র প্রতিবাদ জানাই। এই জায়গায় যে হামলা হয়েছে সেই জায়গায় প্রশাসন এখানে পুরোপুরি ব্যর্থ হয়েছে। এখন প্রশাসনকে জবাব দিতে হবে, কারণ আমাদের হাদি ভাইয়ের উপর হামলা করা হলো। এখানে বাংলাদেশে যতগুলো যোদ্ধা রয়েছে তাদেরকে পরিকল্পিতভাবে হামলা করা হবে। এখন থেকে যদি সেভাবে সচেতন এবং সজাগ থাকে না হয়, সামনে অনেক ভাইদেরকে সেভাবে হামলা করা হবে। আজকে হাতির উপর হামলা করা হয় নাই, আজকে বাংলাদেশের উপর হামলা করা হয়েছে। আজকে হাতির উপর হামলা করা হয় নাই, আজকে জুলাই যোদ্ধাদের উপর হামলা করা হয়েছে। সুপ্রিয় ছাত্র সমাজ, আজকে আমরা অপরাধ শুরু করেছি। যতদিন পর্যন্ত সংসদে সন্ত্রাসীদের গ্রেপ্তার না করা হবে ততদিন পর্যন্ত আমরা রাজপথে আন্দোলন পরিচালনা করতে বাধ্য হব। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের এই সমাবেশে পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য গাজীপুর মহানগরী সংগ্রামী সভাপতি জনাব রাজাউল ইসলাম ভাইকে। সংগ্রামী বিক্ষুব্ধ ছাত্র জনতা, আপনারা ইতিমধ্যে আপনারা অবগত রয়েছেন আমাদের জুলাই যুদ্ধের সর্বযুদ্ধ ওসমান হাদি ভাইয়ের উপর অন্যায়ভাবে গুলিবর্ষণ করা হয়েছে। হাদি ভাইয়ের উপরে ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে কথা বলে, হাদি ভাইয়ের উপরে সত্যবাদের বিরুদ্ধে কথা বলে। আমরা উজিয়ার করে বলতে চাই, যারা আমার গোল ভুলে রাজনীতি বাংলাদেশে ফিরিয়ে আনতে চায় তাদের বিরুদ্ধে ছাত্র শিবির অগ্রণী ভূমিকা পালন করবে, তাদের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলবে। সংগ্রামী স্থিতি জুলাই পরবর্তী সময়ে এই নতুন বাংলাদেশে আবার গোল ভুলের রাজনীতি হবে, এটা আমরা চাই না। আমরা চাই প্রতিটি ক্যাম্পাসে সুস্থ রাজনীতির বিকাশ দিতে, জাতীয় রাজনীতিতে সুস্থ রাজনীতি হবে। আমরা ইতিমধ্যে দেখেছি শুধু হামলার উপরে হামলা নেই, আমাদের তেজগাঁও কলেজের ছাত্রীর উপরে হত্যা করা হয়েছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে হত্যা করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি একটি গোষ্ঠী আবার সেই হাসিনাকে ফিরিয়ে আনতে চায়, আওয়ামী লীগকে তারা ফিরিয়ে আনতে চায়। আমরা তাদেরকে হুঁশিয়ার করে বলতে চাই, যারা নব্য ঘোষণা করতে শুরু করেছেন তাদের জন্য আরেকটি পাশে আহত অপেক্ষা করছে। ছাত্র জনতাকে সাথে নিয়ে ইসলামী ছাত্র শিবির তাদেরকে প্রতিহত করে ইনশাআল্লাহ। সম্মানিত